শনিবার সন্ধ্যায় ঢাকা 10 আসনের 11 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের সমর্থনে রাজধানীর কলাবাগানে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নানা প্রতিকূলতার পরও দেশ ছেড়ে যায়নি জামাতের নেতারা। সবচেয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েও কারো উপর প্রতিশোধ নেয়নি। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে নাই। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সত্য, হ্যাঁ আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। বলেন, পচা রাজনীতিকে 12 ফেব্রুয়ারি ব্যালটে জবাব দিতে হবে। সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তোলার কথাও বলেন জামাত আমির। পচা রাজনীতিকে বদলে দেওয়ার জন্যই 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা যদিও 11 দল একত্রিত হয়েছি নির্বাচনের জন্য, একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের বার্তা দেওয়ার জন্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর আগে বিকেলে কেরানীগঞ্জে জনসভায় জুলাই স্মৃতি জাদুঘরে গিয়ে জনগণের উপর জুলুমের পরিণতি দেখে আসার আহ্বান জানান তিনি। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়ব, চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব, মা বোনদের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়ব, শিশু আবাল বৃদ্ধ বনিতার নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দেব। আর 11 দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ কোন পথে যাবে? আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে কি আবারও কাজ করবে, নাকি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে? এটার লড়াই হচ্ছে এবারের নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি সবাই ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবেন, বিজয় সুনিশ্চিত করেই তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। জনসভায় জোটের প্রার্থীদের হাতে প্রতীকও তুলে দেন তারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।